আমার মাইয়া না ডাক্তারি পড়তেছে, ডাক্তার হইব। আপনারা দোয়া করেন। ফকিন্নির মাইয়া নাকি আবার ডাক্তার হইবে? চাচা, এই ধরনের স্বপ্ন ছাইড়া দেন। আপনারা গরিবই থাকবেন। আপনাদের দুজনকে দেখে না ভদ্রলোক মনে হচ্ছে, কিন্তু আপনাদের মন মানসিকতা অনেক ছোট। বাবা, আল্লাহর রাস্তায় কটা ভিক্ষা দিয়ে যান। দিচ্ছি দাঁড়ান। এনে বাবা, তুমি আমার জন্য দোয়া করো। আজকে আমি পরীক্ষা দিতে যাচ্ছি। মা, ভালো করে পরীক্ষা দিও। তোমার নিয়ে কিন্তু আমার অনেক স্বপ্ন। ডাক্তার তোমার হইতেই হইব। হ বাবা, হোমো, আমি ডাক্তার হোমো। আমি তোমার স্বপ্ন পূরণ করবো। তুমি শুধু আমার জন্য দোয়া করো। মা, মা আমার মাইয়া তুই, আমি তোর সেই ছোটবেলা থেকে মানুষ করতেছি। কত স্বপ্ন আমার, তুই ডাক্তার হবি, গরিব মানুষের সেবা করবি, এইটাই আমার স্বপ্ন। মা, আমি ভিক্ষা করি, কিন্তু তোরে তো আমি ভিক্ষা করতে দিব না। আমি ভিক্ষা করে আমি তোরে ডাক্তার এসে দিছি। মনোযোগ দিয়ে আজকে পরীক্ষা দিস মা। আরে আঙ্কেল, মেয়েটা কে? আপনার কি হয়? আমার মাইয়া না ডাক্তারি পড়তেছে, ডাক্তার হইব। আপনারা দোয়া করেন। ফকিন্নির মাইয়া নাকি আবার ডাক্তার হইব? চাচা, এই ধরনের স্বপ্ন ছাইড়া দেন। আপনারা গরিবই থাকবেন। আপনাদের মাইয়ারা জীবনে ডাক্তার ফাক্তার হইতে পারবো না। ঠিক বলছি না? হ্যাঁ, আপনার মেয়ে কিনা হবে ডাক্তার? আমার তো শুনেই হাসি পাচ্ছে। আমার তো হাসি পাচ্ছে না। আমার এইসব সার্কাস দেখতে ভালোই লাগতেছে। সারাদিন ভৈরা ভিক্ষা করবে আর মায়াকে নাকি ডাক্তার বানাইবো। ঠিক বলছো তুমি। কেন সাহেব, আমি ভিক্ষুক বলে কি আমার মাইয়া ডাক্তার হইতে পারে না? যারা গরিব মানুষ তাগো ছেলে মেয়ে কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় অফিসার হইতে পারে না? না চাচা, তারা পারে না। আর আপনার এইসব লেকচার আমারে শোনাই তৈব না। আমরা ভালো করেই জানি আপনাদের মতো গরিবরা কি করতে পারে আর কি না করতে পারে। আপনাদের মাইয়ারা জীবনে ডাক্তার ফাক্তার হইতে পারবো না। ঠিক বলছি না? এই যে দেখুন, আপনারা কি আমি জানি না। আমার বাবা আপনাদের কাছে ভিক্ষা চাইছে, যদি দেওয়ার হয় দিবেন, আর না দেওয়ার হলে না করে দিবেন। কিন্তু একটা মানুষের সম্পর্কে না জেনে না বুঝে এভাবে কথা বলা উচিত না। আমার বাবা হতে পারে ভিক্ষুক, কিন্তু তার কোনো স্বপ্ন নেই আমি ডাক্তার হইতে পারি না। এটা কি অস্বাভাবিক কোনো কিছু? এই মেয়ে, চুপ করো। তোমার কাছ থেকে আমার লেকচার শুনতে হবে না। জীবনে কোনোদিন দেখছো কোনো ফকিন্নির মেয়ে ডাক্তার হইছে বা কোনো ইঞ্জিনিয়ার হইছে? আমার বাবা স্বপ্ন দেখছে আমাকে ডাক্তার বানাবে, আর আমি ইনশাল্লাহ ডাক্তার হব, কারণ আমার বাবার সৎ ইনকামে আমারে ডাক্তার বানাচ্ছি। হ সাহেব, আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকু দিয়েই আমি চেষ্টা করতেছি। বাকিটা আল্লাহর হাত, আল্লাহ ভরসা। আমার মায়া ডাক্তার হইবই। শোনেন, স্বপ্নই থাকবে। কোনোদিন কি দেখছেন কোনো ফকিন্নির বাচ্চা ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হইছে? সেই সব কথা বাদ দিয়ে দেন মাথা থেকে। কেন হতে পারবে না? আপনি কি জানেন, মানুষের ভিতরে, প্রত্যেকটা মানুষের ভিতরে অনেক স্বপ্ন থাকে, আর সেই স্বপ্নগুলো যদি সৎ থাকে, আল্লাহ চাইলে কিন্তু অবশ্যই সেগুলো পূরণ করে পারে। আর উনি তো ভিক্ষা করতেছে, চুরি তো করতেছে না। উনি কষ্ট করে ওনার মেয়েকে লেখাপড়া করাচ্ছে, ভালো মেডিকেলে পড়াচ্ছে, ডাক্তারি হবে, স্বপ্ন দেখছে। আপনারা কেন ওনার সাথে এরকম ব্যবহার করছেন? আরে আপনাদের কিন্তু উচিত ছিল ওনার সাথে এরকম ভাবে ব্যবহার না করে ওনাকে উৎসাহ দেওয়া, ওনার মেয়ের পাশে থাকা। আপনাদের যতটুকু সামর্থ্য ছিল সেই সামর্থ্য দিয়ে তাকে সাহায্য করা। কিন্তু আপনারা কি করছেন? তার সাথে খারাপ আচরণ করছেন, তার মনে কষ্ট দিচ্ছেন। আরে কি আজব! আপনি কে ভাই? আর আমাদের মাঝে আপনি কথা বলছেন কেন? আর আপনার তো এখানে কথা বলার কোনো রাইটস আমি দেখতেছি না, তারপরেও আপনি বারবার একই কথা বলে যাইতেছেন। দেখুন, আমাকে হয়তো আপনারা চিনবেন না, কিন্তু ওনাকে দেখে আমার যতটুকু মনে হলো উনি একজন অসহায় বাবা। এতটা কষ্ট করে মেয়েকে ডাক্তারি পড়াশোনা করাচ্ছে, আর আপনারা ওনার সাথে কি করলেন? ওনার সাথে রীতিমতো অন্যায় করলেন, ওনাকে অপমান করছেন, ওনার মনে কষ্ট দিচ্ছেন। এটা কিন্তু মোটেও ঠিক না। অদ্ভুত তো, অপমান করব কেন? আমি তো সত্যিটাই বলছি। আর একজন ভিখারি কি জানে একটা মেয়েকে ডাক্তারি পড়াতে কত টাকা খরচ হয়? আরে তুমিও তো দেখা যায় ওনাদের মতো কথা বলছো। আর এই ভিখারির বাচ্চারা জানবে কেমনে একটা ডাক্তারি পড়াইতে গেলে কত টাকা খরচ হতে পারে? ওরা তো সারাদিন ভিক্ষা করবে। আর এই যে ভাই, আপনি যে এত লেকচার দিতেছেন, আপনি যদি এতই দরদ লাগে তাহলে ওনাদেরকে একটা বাসায় কাজে লাগায় দেন না। 3 বেলা খাইতেও পারবে, কিছু টাকাও পাবে।
আপনাদের দুজনকে দেখে না ভদ্রলোক মনে হচ্ছে, কিন্তু আপনাদের মন মানসিকতা অনেক ছোট। আর যদি মন মানসিকতা ছোট না হতো না, ওনার সাথে এরকম আচরণ করতে পারতেন না, ওনাকে কষ্ট দিতে পারতেন না। আরে আপনি কাকে ছোট মনের মানুষ বলছেন? আপনি জানেন আমরা কে? আপনি চিনেন আমাদের পরিচয় জানেন আপনি? না থাক, আপনাকে আর কষ্ট করে পরিচয় দিতে হবে না। আপনারা দুজন এখানে দাঁড়িয়ে যে আচরণটা এতক্ষণ করেছেন না, তাতে আমি খুব ভালো করে বুঝতে পেরেছি আপনারা কেমন। আপনাদের হয়তো অনেক টাকা থাকতে পারে, অনেক ভালো ফ্যামিলির হতে পারেন, কিন্তু আমার কি মনে হচ্ছে জানেন, আপনারা দুজনই বেয়াদব। এই স্টপ, আপনি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করতেছেন, এবার কিন্তু কিছু একটা হয়ে যাবে। সাহেব আপনারা এই নিয়ে তকরু করেন না সাহেব। আমি আপনার একটা কথা বলি, এই দুনিয়াতে যত বড় বড় অফিসার, ইঞ্জিনিয়ার, ডাক্তার যাই দেখেন, সবার বাবা মাই কি শিল্পপতি? খবর নিয়ে দেখেন, কারো কারো বাবা কৃষক, কারো কারো বাবা রিক্সাওয়ালা, কারো কারো বাবা দিন মজুর, দিন আইনা দিন খাইয়া টাকা জমাইয়া ছেলে মেয়ে গো মানুষ করে। আর আমিও ঠিক তেমনি সারাদিন ভিক্ষা করি আর অল্প অল্প করে টাকা জমাই, সেই টাকা দিয়ে আমার মাইয়ারে আমি ডাক্তারি পড়াইতেছি। এইটা আমার স্বপ্ন, স্বপ্ন দেখা কি পাপ সাহেব? আপনাদের দুজনকে একটা কথা বলি, আমার পরিচয় আপনারা জানতে চাইছিলেন না? আমি কি জানেন আমার বাবা কি ছিল জানেন? আমার বাবা একজন সামান্য মুচি ছিল। মানুষের জুতা পরিষ্কার করতো, জুতা পরিষ্কার করে দিয়ে জুতা কালি করে দিত, জুতা সেলাই করে দিত, কিন্তু কখনো না তার স্বপ্নগুলো কিছু নষ্ট করেনি। এতটা কষ্ট করে আমাদের সংসারটা সে চালাইতো, কিন্তু তারপরে সে অনেক বড় স্বপ্ন দেখতো যে আমার ছেলে একসময় পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে, অনেক বড় চাকরি করবে, অনেক কিছু করবে। আর আমিও কখনো আমার বাবা যে একজন সামান্য মুচি সেটা আমি মনে করতাম না। আমি মনে করতাম সে আমার একজন বাবা, সে যে এত কষ্ট করে আমাকে পড়াশোনা করাচ্ছে, আমাকে যেভাবেই হোক পড়াশোনা করে একজন ভালো মানুষের মতো মানুষ হতে হবে, একটা ভালো চাকরি করতে হবে। আর আজকে আমি সফল, আমি আমার বাবার স্বপ্নগুলোকে পূরণ করেছি। আমি আজকে কত টাকা বেতন পাই আপনারা জানেন? আমার প্রতি মাসে ইনকাম 1 থেকে 1.5 লক্ষ টাকা। আজকে আমার অফিসে আমার আন্ডারে অনেক লোক চাকরি করে, কই আমি তো তাদেরকে ছোট করে দেখছি না। কিংবা আমার বাবা যে মুচি ছিল সেটা কিন্তু বলতে আমি এখনো গর্ববোধ করি। কিছু মনে করবেন না। আপনাদের দুজনকে একটা কথা বলি, মানুষের কর্মকে না কখনোই ছোট করে দেখবেন না। একটা মানুষ যা কিছুই করুক না কেন, সে কিন্তু মানুষ। হ্যাঁ, আর একটা কথা কি জানেন, প্রত্যেকটা মানুষের ব্যবহারে কিন্তু বোঝা যায় আসলে তার বংশ পরিচয় কেমন। আঙ্কেল, আমার সত্যি ভুল হয়ে গেছে। মানুষ ইচ্ছা করলে, মানুষ চাইলে সত্যি সবকিছু পারে। জি আঙ্কেল, আসলে আমাদের খুব বাড়াবাড়ি হয়ে গেছে, আমাদের উচিত ছিল না আপনার সাথে এই ধরনের আচরণ করার। যদি পারেন আমাদেরকে ক্ষমা করে দেবেন। না ঠিক আছে ঠিক আছে, আপনারা আমার কাছে মাপ চাইতেছেন কেন? তো আমি আপনাকে একটা কথা বলি, শুনেন। এই যে আমরা মানুষ, আল্লাহর সৃষ্টি, শ্রেষ্ঠ জীব আমরা মানুষ। হোক না ওই মানুষটা মেতর, মুসি, রিক্সাওয়ালা, দিনমজুর, চাষা, কিন্তু পরিশেষে সে কিন্তু একটা মানুষ। মানুষ সম্মান করেন। ওই যে একটা কথাই আছে না, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। মানুষকে ভালোবাসেন, মানুষকে সম্মান করেন, আপনিও সম্মানিত হবেন। আমার বাবা একজন ভিক্ষুক হয়েও সে স্বপ্ন দেখছে আমাকে ডক্টর বানাবে। আমি ইনশাল্লাহ তার স্বপ্ন পূরণ করব। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে আঙ্কেল, এখন থেকে আমরা সবার সাথেই ভালো আছি। সালাম আলাইকুম। আসে